ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পবিত্র উত্থান একাদশী 2রা নভেম্বর বছরের একটি শ্রেষ্ঠ একাদশী। পবিত্র পুণ্য কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী পবিত্র একাদশী উত্থান একাদশীর বিশেষ দিন। এই দিনকে বলা হয় হরিবাসর তিথি। বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে এই উত্থান একাদশীকে শ্রেষ্ঠ বলা হয়েছে। খুবই পবিত্রতম এবং শুভ একটি দিন। কিন্তু এই দিনে ভুলেও আপনারা খাবেন না এই 3টি খাবার। এতে চরম বিপর্যয় অমঙ্গল হবে ব্যক্তির জীবনে এবং সংসারে ভয়াবহ দারিদ্রতা, আর্থিক কষ্টে ভুগতে হবে আপনাদেরকে। আজকের ভিডিওতে আপনারা জানবেন কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ এই উত্থান একাদশী ব্রতের যে সমস্ত খাবার এই দিনে আপনারা ভুলেও খাবেন না, অর্থাৎ খাওয়া উচিত নয়। এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে এই পবিত্র উত্থান একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। অবশ্যই ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন। মনোযোগের সহিত অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, নিষ্ঠা ও মনোযোগ সহিত শ্রবণ করে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। আর আপনি এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন নিশ্চিত রূপে। যেহেতু এটা কার্তিক মাস আর কার্তিক মাসের মাহাত্ম্য অপরিসীম। এই মাসে কেউ যদি একটুকু পরিমাণ ধর্মকার্য, পুণ্যকার্য করে থাকে তবে তার ফল সহস্র গুণ বৃদ্ধি পায়। ভগবানের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে একাদশী বা হরিবাসরের দিন। বছরে অন্যান্য দিনের থেকেও এই হরিবাসরের দিনকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কেননা এই দিনে কোনো ব্যক্তি যদি উপবাস করে ভগবানের পূজা অর্চনা করতে পারে, ঠাকুরের প্রতি ভক্তি রেখে ভক্তির সহিত যদি তার নাম গুণকীর্তন করতে পারেন, তার পূজা অর্চনা করেন, তো এতে ভগবান এতটাই প্রসন্ন হয় যা অন্য কোনো দিনে পূজা অর্চনা বা তার সেবা করলে ততটা তিনি প্রসন্ন হয় না। এই জন্য একাদশীর দিনকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। শনিবার যেমন শনিদেবের দিন, সোমবার যেমন প্রভু শিবের দিন, বৃহস্পতিবার দিন হচ্ছে মা লক্ষ্মী দেবীর দিন, আর এই একাদশী ব্রতের দিনটি হচ্ছে সে যেই দিনেই হোক না কেন, যে বারেই হোক, এটি হচ্ছে স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ দিন, হরিবাসরের দিন। এই পবিত্র দিনে উপবাস করা আমাদের প্রত্যেক ব্যক্তিরই উচিত। কিন্তু আপনারা জানেন কি বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে কেন এই কার্তিক মাসের উত্থান একাদশী ব্রতকে শ্রেষ্ঠ এবং এত গুরুত্বপূর্ণ কেন বলা হয়েছে? প্রথমত কারণ হচ্ছে আমরা প্রত্যেকে যেমন ঘুমাই মানে নিদ্রা যাই, তেমনি ভগবান শ্রীবিষ্ণুও কিন্তু তিনি নিদ্রা যান। কিন্তু তার নিদ্রা যাওয়া আর আমাদের নিদ্রা যাওয়াকে সাধারণ নিদ্রা বলে না। ভগবান শ্রীবিষ্ণুর ঘুমানো অর্থাৎ নিদ্রা যাওয়াকে বলে যোগ নিদ্রা। ভগবান যখন নিদ্রা যান তখন তিনি ঘুমানোর মাধ্যমেও জগৎকে পরিচালনা করতে পারেন। তাই ভগবানের নিদ্রা হচ্ছে চিন্ময়, দিব্য বা যোগনিদ্রা বলা হয়েছে। আর আমাদের ঘুমকে সাধারণ বলা হয়েছে। আমরা ঘুমাই 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত এমন, কিন্তু স্বয়ং ভগবান তিনি একটানা 4 মাস ঘুমান, অর্থাৎ যোগনিদ্রায় যান। ভগবান শ্রীবিষ্ণু সেই শয়ন একাদশী থেকে নিদ্রা যান এবং এই কার্তিকী উত্থান একাদশী ব্রতের দিনে
তিনি সেই ঘুম থেকে উত্থিত অর্থাৎ জেগে ওঠেন, মানে তার ঘুম ভাঙে। তাই যেহেতু ভগবান শ্রীবিষ্ণু এই একাদশীতে ঘুম থেকে উত্থিত হয়, আর এই কারণে এই একাদশীর নাম হচ্ছে উত্থান একাদশী ব্রত। চতুর্দিকে সমুদ্রের জল, ভগবান পঞ্চফণাযুক্ত সাপের উপরে শুয়ে রয়েছেন, আর মা লক্ষ্মী দেবী তার পদসেবা করছে। পায়ের কাছে বসে আছেন দেবী লক্ষ্মী। তো এই পঞ্চফণাযুক্ত সাপের উপরেই ভগবান শ্রীবিষ্ণু শয়নে যান। যেদিনে তিনি ঘুম থেকে উঠেন অর্থাৎ উত্থিত হন, সেটি হচ্ছে এই উত্থান একাদশী ব্রতের দিন। সেই জন্য এই দিনটিকে অন্যান্য একাদশী ব্রতের থেকেও শ্রেষ্ঠ বলা হয়েছে। কিন্তু এই কার্তিকী উত্থান বা প্রবোধনী একাদশী পালন করলে আমরা কী ফল লাভ করতে পারি, এমন ধরনের প্রশ্ন সবার মনেই আসতে পারে। এক্ষেত্রে স্কন্দ পুরাণে বলা আছে, যদি কোনো ভক্ত এই উত্থান একাদশী ব্রত পালন করে সহস্র অর্থাৎ 1000 অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্যফল লাভ হয়, কেবলমাত্র উত্থান একাদশী ব্রত পালন করার ফলে সেই সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হয়। বিশেষ করে মনে রাখবেন আপনারা, একটা অশ্বমেধ যজ্ঞ করতে কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ, প্রচুর অর্থ লাগে, আর একজন ভালো পুরোহিত লাগে। বর্তমানে এর কোনোটাই নেই। তাই কলিযুগে অশ্বমেধ যজ্ঞ ও গোমেধ যজ্ঞকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো ব্যক্তি যদি এক জীবনে 100 অশ্বমেধ যজ্ঞ করতে পারে, সেই ব্যক্তি ইন্দ্র হতে পারবে। এটা শাস্ত্রেরই কথা। তো এই রকমভাবে 1000 অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, সেই সমান পুণ্যফল লাভ করা যায় শুধুমাত্র যদি কোনো ব্যক্তি একটি এই উত্থান একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করেন। এর পরবর্তী হচ্ছে এই উত্থান একাদশীর দিনে শুধুমাত্র রাত্রি জাগরণ করা, অর্থাৎ এই একাদশীতে বিশেষভাবে উল্লেখিত যে রাত্রিতে জাগরণ, এর ফলেই তার সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় শুধুমাত্র রাত্রিতে জাগরণ করলে। এমন ধরনের আরও অনেক মাহাত্ম্য আছে। বলা আছে এমনকি যে সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে ফল লাভ হয়, শুধুমাত্র এই উত্থান একাদশীতে ভগবান শ্রীহরির চরণে অর্ঘ্য নিবেদন, অর্থাৎ কেউ যদি ভক্তি সহকারে তাকে ভগবানকে একটুকু জল অর্পণ করে, এর থেকেও সহস্র গুণ বিশেষ ফল লাভ করা যায়। এই জন্যই এই উত্থান একাদশী ব্রতকে অন্যান্য একাদশী ব্রতের থেকেও ভিন্নভাবে সম্পূর্ণই আলাদাভাবে মহিমাপূর্ণ বলা হয়েছে। আপনারা এইবার জানবেন এই যে পবিত্র উত্থান একাদশী ব্রত, এই একাদশীর মূল তিথি কখন শুরু এবং কখন শেষ হয়েছে, পালনের সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি, কিভাবে পালন সম্পূর্ণ করতে হবে আপনাদেরকে এই কার্তিকী পবিত্র উত্থান একাদশী ব্রতের। এই একাদশীতে রয়েছে বিশেষ করে দ্বিমত। 2 দিনে পালিত হচ্ছে এই উত্থান একাদশী ব্রত, শনিবার এবং রবিবারে। আসুন বিস্তারিত সময়সূচি থেকে আপনারা জেনে নিন। প্রত্যেকেই মনোযোগ সহকারে অবশ্যই আপনারা শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, নতুবা মূল্যবান বিষয়গুলি বাদ পড়ে যেতে পারে। 2025 সালের কার্তিক মাসের এই পবিত্র সর্বশ্রেষ্ঠ উত্থান একাদশী ব্রতের মূল তিথি শুরু হচ্ছে 1 নভেম্বর শনিবার রাত্রি 3:18 থেকে এবং এই একাদশী তিথি সমাপ্ত হবে 2 নভেম্বর রবিবার রাত্রি 1:48 পর্যন্ত। এই সময়ের মধ্যে এই পবিত্র উত্থান একাদশী ব্রতের মূল তিথি থাকবে। তবে অনেকেই 1 নভেম্বর শনিবার দিন ব্রত পালন করবেন, কিন্তু গোস্বামী ও নিম্বার্ক মতে 2 নভেম্বর রবিবার এই একাদশী ব্রত পালন করবেন আপনারা। তবুও কথা থেকেই যাচ্ছে, একাদশী ব্রত তো আগের দিনে পড়েছে, 1 নভেম্বর শনিবার দিন রাত্রি 3:17 পর্যন্ত একাদশী। তাহলে রাত্রি 3:18 থেকে রবিবার দ্বাদশী তিথি চলছে। তাহলে শনিবার অনেকেই ব্রত না করে
কেন পরের দিনে ব্রত করবেন, এর কারণই কি? তো মনে রাখবেন, একাদশীর তিথি যদি ক্ষণিক সময়ের জন্য হলেও ব্রহ্ম মুহূর্তের সময়কে স্পর্শ করে, তবে সেই ব্রত আগের দিনে নয়, একাদশী হলেই যে ওই দিনে উপবাস করতে হবে, ব্রত রাখতে হবে, এমনটা কিন্তু নয়। ওই একাদশী ব্রত সেই দিনে না করে, মানে শনিবার দিন আপনারা না করে আপনারা এই ব্রত পালন করবেন পরের দিন, মানে 2রা নভেম্বর রবিবার দিন। দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রতকে সর্বোত্তম বলা হয়েছে শাস্ত্রে। এমনিতেই হচ্ছে কার্তিক মাস পবিত্র মাস, তারপরে আবার উত্থান একাদশী ব্রত, এটা হচ্ছে মহাপবিত্র। তারপরে আবার ত্রিস্পর্শা মহা দ্বাদশী রয়েছে। এই উত্থান একাদশী ব্রত মহাপুণ্যবান এবং আরও বেশি গুণ শক্তিশালী হয়েছে। তাই আপনারা ব্রত উপবাস রাখবেন 2রা নভেম্বর রবিবার দিনে, আর আপনারা পালন করবেন ব্রতের পরের দিনে, মানে আপনারা সোমবার দিনে সকাল 6টা 5 মিনিট থেকে 9টা 49 মিনিটের মধ্যে আপনারা এই সময়ের মধ্যে অবশ্যই ভগবানকে পঞ্চ রবিশস্য অর্পণ করে আপনারা সেই প্রসাদ গ্রহণ করে পারণ মন্ত্র উচ্চারণ করে তুলসী পত্র নিবেদন করবেন। তারপরে আপনারা উত্থান একাদশী ব্রতের পারণ সম্পূর্ণ করবেন। কিন্তু আপনি একটা ব্রত এত কষ্ট করে করলেন, মূলত একটা ব্রত সুসম্পূর্ণ করতে আসলেই কিন্তু অনেক কষ্টসাধ্যের ব্যাপার। যাই হোক, কথা হচ্ছে এত কষ্ট করে ব্রত করে যদি সঠিক সময়ের মধ্যে পালন না করেন, তবে কিন্তু সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। এই জন্য একাদশী ব্রতের পালন, হ্যাঁ পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু মুনি ঋষিরা পর্যন্ত, রাজা অম্বরীশ, এরা সবাই ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন সুসম্পূর্ণ করতেন তারা। অনেকেই এমন প্রশ্ন করেন যারা জানেন না বা নতুন নতুন একাদশী ব্রত পালন করছেন, মানে ব্রত রাখছেন, তারা মূলত অনেকেই প্রশ্ন করেন, আচ্ছা পারণ কি? পারণ হচ্ছে যখন আমরা ব্রত ভঙ্গ করি, কিন্তু ওই বিষয়টাকেই পারণ বলে। আর এই পালন করার জন্য আলাদা একটা সঠিক বা নির্দিষ্ট সময়সীমা দেওয়া থাকে পঞ্জিকাতে। ওই সময় অনুযায়ী সবাইকে পালন করতে হয়। আমি যে উক্ত সময়টা কিছুক্ষণ আগে বলেছি, সেই সময়ের মধ্যেই কিন্তু আপনাদের পালন সুসম্পূর্ণ করতে হবে। ভগবানকে পঞ্চ রবিশস্যর ভোগ অর্পণ করে তাই কিন্তু আপনারা পালন সুসম্পূর্ণ করবেন। ভগবানকে পেতে হলে একটুকু তো কষ্ট করতেই হবে। প্রত্যেকে অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রত সর্বোত্তম হচ্ছে নির্জলাভাবে ব্রত করা, কিন্তু বর্তমানে সবাই নির্জলাভাবে ব্রত করতে পারে না। তবে যারা নির্জলাভাবে ব্রত পালন করতে পারে, তারাও কি করে? ব্রত করে পেট ভরে খাবার খায়। আবার একাদশী ব্রত কেন বলা হয়েছে বলুন তো? এই একাদশীর দিনে তো আর এমনি এমনি হয়নি। এই একাদশী ব্রতের দিন, এই দিনে উপবাস করতে হয়। উপবাস করে তাই ভগবানের সেবা করে এই দিনটি পার করতে হয়। কিন্তু কথা হচ্ছে, আমি একাদশী ব্রতও করলাম, আবার পেট ভরে খাবার খেলাম, তবে হ্যাঁ এতে ব্রত তো হয়, কিন্তু ব্রতের যে পুণ্যফল তা প্রাপ্ত হয় না। এই জন্য যারা একাদশী ব্রতের পুণ্যফল প্রাপ্ত করতে চান, তাদেরকে অবশ্যই নির্জলা ব্রত করাটাই হচ্ছে সর্বোত্তম। আপনারা অবশ্যই নির্জলাভাবে ব্রত পালন করবেন যদি সেই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল আপনি লাভ করতে চান। তবে হরিভক্তি বিলাসে বিধান আছে, যেই সমস্ত ব্যক্তিরা নির্জলা ব্রত করতে পারবে না, আপনারা ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ বাক্য, গুরু বাক্য এই সমস্ত কিছু আপনারা গ্রহণ করতে পারবেন। 8 প্রকার জিনিস গ্রহণ করা যাবে। ভক্তি ভরে ভগবানকে ভোগ নিবেদন করে সেই ফল প্রসাদ, জল, ঔষধ এবং গুরুদেবের বাক্য আপনারা গ্রহণ করতে পারবেন। 8 থেকে শুরু করে 80 বছরের বয়সের পর্যন্ত প্রত্যেকেই একাদশী ব্রত একান্ত ভক্তি সহকারে পালন করা উচিত। যদি আপনাদের ফল খেয়ে ব্রত রাখতে খুবই কষ্টসাধ্য হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি সবজি রান্না করে খেতে পারেন। আর আপনারা যদি ফলমূল খেয়ে ব্রত করতে পারেন, তবে এর নিচেই আর আপনারা আসবেন না। কিন্তু
খুব বেশি কষ্ট হয়ে গেলে অথবা যে সমস্ত ব্যক্তিরা আপনারা ঔষধ সেবন করবেন, আপনারা সবজি রন্ধন করে খেতে পারেন, যেমন মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, কাঠবাদাম, কাজু বাদাম, পেঁপে, কাঁচকলা, এই সমস্ত সবজি আপনারা ঘি অথবা বাদাম তেল দিয়ে রন্ধন করবেন। রন্ধন করে আপনারা ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। বিশেষ করে উত্থান বা প্রবোধনী একাদশী ব্রত, এই ব্রতকে আবার বলা হয়েছে বলির প্রতিপদ। কেন এমনটা বলা হয়েছে? কারণ বলি মহারাজা তিনি ভগবানকে পাবার জন্য নিজের সমস্ত কিছু অর্পণ করেছেন ভগবানের চরণে। বলিরাজ ছিলেন ত্রিভুবন জয়ী, স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিলোক তিনি জয় করেছেন। কিন্তু বলিরাজার মনে অহংকার ছিল, আমি বড় শক্তিমান, আমি অনেক কিছুর মালিক, এই সমস্ত কিছুর অধিপতি। এই যে একটা অহংকার, তিনি তার রাজসভায় সমস্ত ব্রাহ্মণদের দান করছিল। দান করলেও তার ছিল প্রচুর অহংকার, কিন্তু তবুও ভগবানের প্রতি তার ঐকান্তিক নিষ্ঠা ভক্তি ছিল। গুরুর প্রতি তার ছিল অগাধ ভক্তি ও শ্রদ্ধা। ব্রাহ্মণদেরকে তিনি সম্মান ও শ্রদ্ধা করতেন যথাযথভাবে, কিন্তু তার ওই অহংকার যে, তাই ভগবান বিষ্ণু এসেছেন বামন রূপে। অবশেষে তার অহংকার চূর্ণ করতে এসেছেন তিনি। রাজা মহাশয়, আমায় যদি দান দিতেই হয় তবে ত্রিপাদ ভূমি তোমায় দিতে হবে, তাতেই আমি খুবই সন্তুষ্ট। বলি রাজা বলল, আরে সামান্য মাত্র 3 পাদ জায়গা, তুমি অন্য কিছু চাও, আমি তোমায় একটা রাজ্য পর্যন্ত দিয়ে দেব। হে ব্রাহ্মণ পুত্র, তোমাকে দেখে আমার মনে ভক্তি এসেছে, যদি তুমি একটা রাজ্যও চাও, তুমি কি চাও? কিন্তু আবারও ব্রাহ্মণরূপী ভগবান শান্তভাবে তার উত্তর দিল, মহারাজ, আমার তো ত্রিপাদ ভূমি হলেই যথেষ্ট। তখন তাই দিতেই বলি মহারাজা রাজি হলেন। কিন্তু বলি রাজার গুরুদেব তিনি নিষেধ করেছিল, বলি, তুমি এই দান দিও না, এটা কোনো সাধারণ ব্রাহ্মণ বালক নয়, এই হচ্ছে স্বয়ং ভগবান, তোমার সমস্ত কিছুই আজকে ছিনিয়ে নেবে, তুমি নিঃস্ব হয়ে যাবে। এবার ভাবুন তো, আপনারা সবাই এখানে বলি রাজা গুরুদেবের নিষেধাজ্ঞা অমান্য করে, গুরুদেবকে ত্যাগ করে, কিন্তু এখানে গুরুদেবের উচিত যে তিনি ভগবানের সেবায় আরও সহযোগিতা করবেন। মনে রাখবেন, গুরুদেব যদি ভগবানের সেবায় বাধা দেয়, ওই গুরুদেব ত্যাগ করা উচিত। গুরু কখনো ত্যাগ করতে নেই, এটা অপরাধের হয়ে যায় যদি সে সদ্গুরু হয়। কিন্তু যদি গুরুদেব ভগবানের সেবায় বাধাপ্রাপ্ত করে থাকেন, তাকে ত্যাগ করে সদ্গুরু গ্রহণ করবেন, নইলে এটা আবার আরেকটা অপরাধের বলা হয়েছে। আর বলি মহারাজা তখন গুরুদেবের আজ্ঞা অমান্য করে, অর্থাৎ গুরুকে ত্যাগ করে ভগবানকে সর্বস্ব দান করে দিয়েছিলেন। ভগবান বামন এক পা দিলেন স্বর্গে, অপর পা রাখলেন মর্তে, আর তৃতীয় পা যখন নাভি পদ্মদেশ থেকে বের হলো, তখন সেই চরণ কোথায় রাখবেন? তখন ভগবানের উদ্দেশ্যে বলি মহারাজ নিজের মস্তক অর্পণ করে দিলেন। এতে স্বয়ং ভগবান এতটাই প্রসন্ন হয়েছেন যে, বলি, তুমি জেনে বুঝেও আমাকে সর্বস্ব দান করে দিলে, আবার তোমার মস্তক পর্যন্ত নত হয়ে আমাকে দান করলে। হে বলি, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি হবে পাতাল লোকের অধিপতি, অর্থাৎ পাতালের রাজা হবে তুমি, এবং আমি স্বয়ং তোমার দ্বার রক্ষী হয়ে থাকব। তাহলে সবাই একবার ভাবুন তো, স্বয়ং ভগবান হয়েছেন রক্ষাকর্তা, দ্বাররূপী পাহারা দিচ্ছেন বলি মহারাজকে। বছরে একটা পবিত্র পুণ্য দিনে আমি তোমাকে দর্শন করতে যাব, আর সেই বিশেষ পূর্ণ পবিত্র দিন হচ্ছে এই উত্থান একাদশী ব্রতের দিনে যাব। স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রা থেকে উত্থিত হয়ে সর্বপ্রথমে বলি মহারাজকে দর্শন দিতে যান। এই কারণে এই উত্থান একাদশীকে আবার বলি প্রতিপদ বলা হয়েছে। একেতে কার্তিক দামোদর মাস, তারপরে আবার এই উত্থান একাদশী ব্রত, এটি হচ্ছে মহা শক্তিশালী এবং মহা পুণ্যব্রত। এই মাস ভক্ত ও ভগবানের মিলনের বিশেষ মাস। দান ধ্যান, জপ তপ, তীর্থ ভ্রমণ, স্নান, তুলসী সেবা, প্রদীপ অর্পণ সমস্ত কিছুই মহাপুণ্য হয়। আবার এমন
পূর্ণ পবিত্র মহা একাদশীর দিন। সবকিছু মিলেই দিনটি খুবই মাহাত্ম্যপূর্ণ, বিশেষ মহাপুণ্যর দিন বলা হয়েছে। তাই এই একাদশী ব্রত উপবাসের দিনে প্রত্যেকের ভক্তির সহিত ব্রত আপনারা পালন করবেন। আপনারা এইবার জানবেন সংক্ষেপে এই উত্থান একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়। যদিও অনেকেই কম বেশি জানেন, তবুও আজকের দিনে শ্রবণ করতে হয়। এটা তো আমরা প্রত্যেকেই জানি যে একাদশী ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়, মানে নিরামিষ খাবার খেতে হয়। শুধুমাত্র নিরামিষ খাবার নয়, মনটাকেও শুদ্ধ রাখতে হয়। এই দিনে খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয়, কুসঙ্গে লিপ্ত হওয়া উচিত নয় এবং রাত্রি 11টার আগে খাবার খেয়ে ভালো করে দন্তধাবন করে নিতে হয়। দন্তধাবন হচ্ছে দাঁত ব্রাশ করে নিতে হয়। কেন দাঁত ব্রাশ করতে হয় এই সময়ে? কেননা একাদশীর দিনে অনেক সময় দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, এটা হচ্ছে ব্রতের দোষ লাগে। আবার অনেকের দাঁতের গোড়া থেকে রক্ত বের হয় দাঁত ব্রাশ করার সময়ে। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, একাদশীতে যদি রক্তক্ষরণ হয় তাহলে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। এই জন্য একাদশী ব্রতের দিনে যেন রক্তক্ষরণ না হয়, তাই একাদশীর দিন দাঁত ব্রাশ করা উচিত নয়। যাদের দাঁতের গোড়া থেকে রক্ত বের হয় আপনারা কুলিকুচি করে নেবেন। 21 বার আপনারা কুলিকুচি করবেন, শাস্ত্রে বলা আছে 21 বার কুলিকুচি করলে এতে দন্ত ধাবনেরই সমান হয়। তাই সেই অনুযায়ী একাদশী ব্রতের আগের দিনে রাত্রি 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয়। এবং অনেকেই বলে থাকেন যে বাড়িতে একজন পরলোক গমন করেছেন বা মৃতের অশৌচ রয়েছে, নতুন অতিথি এসেছেন ধরাতে, তাই জন্ম অশৌচ। এই সময়ে যদি একাদশী ব্রত পড়ে তাহলে সেই একাদশী ব্রত করা যাবে কি না? অবশ্যই মনে রাখবেন, আপনারা যে কোনো অবস্থায় জন্ম অশৌচ বা মৃত্যু অশৌচ বা মায়েদের অনেক সময় বিশেষ করে অপবিত্র অবস্থা হয় এই একাদশী ব্রতের সময়ে, মানে যে কোনো ক্ষেত্রে একাদশী ব্রত একান্তই পালন করা যাবে। আমরা তো বিভিন্ন ধরনের অজুহাত ব্যবহার করি, মূলত ধর্মকাজ তো আমরা ততটা করি না। তারপরে আবার অজুহাত দেখাই যে কেউ জন্ম নিয়েছে, কেউ মারা গেছে, আর বিশেষ অপবিত্র অবস্থা চলছে, তাই বাড়িতে পূজা অর্চনা দেওয়া যাবে না, ভগবানের নাম গুণকীর্তন হবে না। মনে রাখবেন, এই সমস্ত কিন্তু সম্পূর্ণই একটা ভুল ধারণা আপনাদের। বরঞ্চ যদি কেউ গৃহে মারা যায় তার উদ্দেশ্যে আরও বেশি করে ভগবানের সেবা করা উচিত, তার নাম গুণকীর্তন করা উচিত। তার জন্য একাদশী ব্রত যে কোনো অবস্থায় হোক না কেন, যে কোনোভাবেই হোক না কেন, যে কেউ ব্যক্তি একাদশী ব্রত আপনারা পালন করতে পারবেন, কোনো অজুহাত নয়, আপনারা অবশ্যই ব্রত পালন করতে পারবেন। একাদশী ব্রতের দিনে আমিষ দ্রব্য রান্না করলে, মানে ধরুন এই দিনে আমি ব্রত করেছি কিন্তু আমি জানি যে একাদশী ব্রতের দিনে আমিষ ভক্ষণ করা উচিত নয়, পঞ্চ রবিশস্যর খাবার গ্রহণ করা একদমই উচিত নয়। তারপরেও কথা হচ্ছে পরিবারের রান্না করে দিতে হচ্ছে আমিষ খাবার, অথচ আমি একাদশী ব্রত পালন করেছি। সেই ক্ষেত্রে এটা দোষের বা অপরাধের হবে কিনা? এটা ঠিক যে একাদশী ব্রতের দিনে আমিষ খাবার রান্না করা বা পঞ্চ রবিশস্যর খাবার রান্না করা, এমনকি গ্রহণ করা, এগুলো একদমই উচিত নয়। কিন্তু পরিবার, মনে রাখবেন, সবাইকে নিয়েই পরিবারে চলতে হয় একসাথে। সেক্ষেত্রে তো আমি ব্রত করেছি, কিন্তু পরিবারকে তো রান্না করে দিতেই হচ্ছে পরিবেশগত কারণে। মনে রাখবেন, এটা তখন দোষণীয় নয়। যদিও শাস্ত্রে বলা আছে এমনটা যে রান্না করাও উচিত নয়, তথাপিও দোষণীয় নয়, কেননা পরিবারের আপনি ছাড়া অন্য কেউ নেই যে সে রান্না করে দেবে, তাই নিরুপায় এক্ষেত্রে। তবে পরিবেশগত অনুসারে সেটা তো আপনার পরিবার, তাই তাদেরকে রান্না করে দিতেই হবে। সবাই তো আর উপবাস রাখে না। মনে রাখবেন, নিশ্চয়ই ভগবান তিনি দেখছেন, তথাপিও আপনি ইচ্ছা করেছেন যে এহেন কার্য আপনি একদমই ইচ্ছারূপভাবে করছেন না, তাই এই ক্ষেত্রে এটা কিন্তু একদমই দোষণীয় হবে না।
আপনি রান্না করে দিতে পারেন, কিন্তু পরিবারের ব্যক্তিদের উচিত, যদি কেউ কোনো ব্যক্তি একাদশী ব্রত পালন করে মানে যে কোনো ব্রত রাখে, তাকে দিয়ে ওই দিনে রান্না করানো উচিত নয় এই সমস্ত খাবারগুলো, বরং ধর্মীয় কাজে তাকে সাহায্য করা উচিত। যদি সম্ভব হয় যে না, তো সে তো আজ একাদশী ব্রত পালন করেছে, আজ ভগবানের বিশেষ সেবা পূজা অর্চনা করবে, সে তাকে একটুকু বিশ্রাম দেওয়া উচিত এই দিনে, বিশেষ করে ধর্ম অনুষ্ঠান করার জন্য। এবার আপনারা জানবেন একাদশীর দিনে কোন কোন কাজ করা উচিত নয়। একাদশীর দিনে বলা হয়েছে ঠাকুরের সেবা, যেমনটা এই উত্থান একাদশীর মাহাত্ম্য কথাতেই বলা আছে স্কন্দ পুরাণের শেষের দিকে। যদি কোনো ব্যক্তি এই উত্থান একাদশী ব্রতের দিনে একটি মাত্র তুলসী পত্র ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে নিবেদন করে, এতে স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু এতটাই প্রসন্ন হয় যে সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পুণ্যফল লাভ হয় তার থেকেও কোটি গুণ পুণ্যফল বেশি লাভ করা যায়। কিন্তু সেই তুলসীপত্র ভুলেও কখনো এই উত্থান একাদশী ব্রতের দিনে চয়ন করা উচিত নয়। শুধু যে উত্থান একাদশী ব্রত তা কিন্তু নয়, মনে রাখবেন যে কোনো একাদশী ব্রত হতে পারে। একাদশী, পূর্ণিমা, অমাবস্যা স্নান না করে তেল মেখে অপবিত্র অবস্থায় তুলসী পত্র চয়ন করতে নেই। এতে স্বয়ং যমরাজ নিজে বলেছেন ব্রহ্মাকে এবং কিছু ব্রাহ্মণদেরকে, দেখো, মৃত্যুর ভয় সবাই কিন্তু ভয়ে ভীত হয়, মৃত্যুর দেবতার নাম শুনেই সবাই ভয় পায়, কিন্তু সেই মৃত্যুর দেব হচ্ছি আমিও ভীত হই তাদেরকে দেখে। কাদেরকে দেখে? যারা এই মর্তবাসী একাদশী ব্রত পালন করেন, আমি তাদেরকে দেখে বিশেষভাবে ভীত হই। স্বয়ং মহাদেব মা পার্বতীকে বলেছেন, যদি কোনো ব্যক্তি একাদশী ব্রতের দিনে পঞ্চ রবিশস্যর খাবার গ্রহণ করে একটি দানাও যদি সেই ব্যক্তি গ্রহণ করে, তবে মৃত্যুর পরে তাকে কি করা হবে জানো কি? তাকে তপ্ত লোহা মানে আগুনে গলিয়ে সেই তপ্ত লোহা অর্থাৎ লোহাকে তাপিত করে তার মুখের ভেতরে ঢেলে দেওয়া হয়। এতটাই পাপের বলা হয়েছে একাদশী ব্রতের দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করলে। এই জন্য আপনি ব্রত করেন কিংবা না করেন, তবুও ভুলেও মুখে তুলবেন না এমন ধরনের খাবার। জানবেন কি কি খাবার খাওয়া একদমই উচিত নয়। তো প্রথমত এই খাবার একেবারেই বর্জন করতে হবে, আর তা হলো পঞ্চ রবিশস্য। আর এই পঞ্চ রবিশস্য হচ্ছে ধান থেকে যত প্রকার খাবার তৈরি হয়, চিরা, মুড়ি, খই, পিঠা, পুলি, পায়েস, অন্ন, খিচুড়ি, এমন ধরনের খাবার খাওয়া একদমই উচিত নয়। দ্বিতীয়ত গম থেকে যত প্রকার খাবার তৈরি হয়, আটা, রুটি, বিস্কুট, কেক, পাউরুটি, এগুলো খাওয়া একদমই উচিত নয়। ভুট্টা বা জব থেকে তৈরি খাবার, হরলিক্স, ছাতু, কেক, বিস্কুট, আটা, রুটি বর্জনীয়। ছোলা, বুটও খাওয়া যাবে না। ছত্রাক, মাশরুম, এই সমস্ত খাবারও বর্জনীয় একাদশীর দিনে। যে কোনো প্রকার ডাল জাতীয় খাবার, মুগ, মুসুর, মাসকলাই, মটরশুঁটি, এই সমস্ত বর্জনীয় পবিত্র একাদশী ব্রতের দিনে। পাঁচফোড়নও খাওয়া উচিত নয়। সরিষার তেল, তিল তেল খাওয়া উচিত নয়। আরও বিশেষ কিছু খাবার আছে যা ভুলেও খাওয়া উচিত নয়। আপনারা এটা জানবেন কিছুক্ষণ পরেই। তবে শাস্ত্রে স্কন্দ পুরাণে এই উত্থান একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা সেই বিষয়ে আগে জেনে নিই। আজকের দিনে শ্রবণ অবশ্যই করতে হয়। শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয়। সনাতন ধর্মে শ্রবণ করাকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। শ্রবণ করলে বলা হয়েছে সেই ব্রতের সম্পূর্ণ পুণ্যফল একটুকু হলেও অনেকাংশে লাভ করা যায়, যদিও সম্পূর্ণ না প্রাপ্ত করা হয়, তবুও বলা হয়েছে শ্রবণের মাধ্যমেও অনেকাংশে পুণ্যফল প্রাপ্ত করা যায়। আপনি হয়তো ব্রত পালন করতে পারেননি বা আপনি ব্রত করেছেন, তাই বলা হচ্ছে আপনি ব্রত করুন কিংবা না করুন, সবসময় উচিত যে একাদশী ব্রত পড়ে যায় সেই ব্রতের মাহাত্ম্য কথাটি, মানে যে একাদশী ব্রত পড়ে সেই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করা উচিত প্রতিটি একাদশী ব্রতের। এতে সেই ব্রতের
পূর্ণফল অনেকাংশে লাভ করা যায়। অবশ্যই চেষ্টা করবেন আপনারা ব্রত মাহাত্ম্য কথা ভক্তিতে শ্রবণ করার। আর ব্রত মাহাত্ম্য কথা ভক্তিতে শ্রবণ করার পরে একটা প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করবেন, বা মন্দিরে আপনারা অর্পণ করতে পারেন সেই প্রদীপটি, বা আপনার ঠাকুর ঘরেও অর্পণ করতে পারেন, বা আপনারা পরিবারের সবাই মিলে একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করতে পারেন। আসুন জেনে নিই তাহলে কি রয়েছে এই উত্থান একাদশী ব্রত কথা ব্রত মাহাত্ম্যে। তারপরেই আমরা জানব সেই কোন বিশেষ খাবার যা আজকের দিনে ভুলেও কিন্তু মুখেও তুলতে নেই, এতে বিশেষ করে অমঙ্গল এবং অকল্যাণ হয়ে থাকে। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মার নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠে সেই প্রবোধনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থ পাপনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তি প্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসেই লাভ হয়। জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। মুনিগণ তপস্যার দ্বারাই যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর ধ্যান করে তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মা হত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠে গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণাদি প্রভৃতি দান করলেও যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসেই লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করে তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবর্ধনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রের জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশি শ্রী গোবিন্দর অর্চনে তা ভস্মীভূত হয়ে যায়। হে বৎস, এই ব্রত শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণের ফলে তার সহস্র সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যানাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্যফলও কিন্তু বিফলে হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করে তিনি সর্বপাপ হতে মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্তই সন্তুষ্ট হয়, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভগবতাদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত করা যায়। হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা কীর্তন শ্রবণ কর্তব্য।
কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করে তবে তার শত কুল পর্যন্ত উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসেই সেই ব্যক্তি লাভ করতে পারেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল ফুল অগরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা অর্চনা করা একান্তই কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি কোটি সুকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্ধনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার কোটি কোটি গুণ ফল লাভ হয়। অনেকের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি এইবার, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে তা শ্রবণ করবেন। আচ্ছা মাতাজি, যে সমস্ত মায়েরা একাদশীর দিনে রজস্বলা অর্থাৎ বিশেষ অপবিত্র অবস্থায় থাকে তারা কি একাদশী ব্রত পালন করতে পারবে? এমন অবস্থা হলে স্বাভাবিকভাবে মনের মধ্যে তো ভালো লাগে না, আবার শরীরটাও কিন্তু ভালো যায় না, তখন কি ব্রত করা যাবে কিনা? অবশ্যই এমন অবস্থায় আপনারা ব্রত পালন করতে পারবেন। সধবা কিংবা বিধবা ব্যক্তি হোক না কেন, যুবক কিংবা নর নারী বালক যে কেউ ব্যক্তি হোক না কেন, যে কোনো পরিস্থিতিতেই বা রজস্বলা ব্যক্তি হোক না কেন, যে কোনো পরিস্থিতিতেই আপনারা যে কোনোভাবেই হোক না কেন একাদশী ব্রত আপনারা পালন করতে পারবেন। এই সময়ে ঠাকুর পূজা করা উচিত নয়। আপনারা ব্রত উপবাস করতে পারেন, ভগবানের নাম জপ গুণকীর্তন করতে পারবেন, একটুকু দূর থেকে ভগবানের পূজা অর্চনা আপনারা দর্শন করতে পারবেন, মন্ত্র জপ করতে পারবেন। ঠাকুরের প্রত্যক্ষ কোনো সেবায় অর্থাৎ সরাসরিভাবে অংশগ্রহণ করা উচিত নয়। এই সময়ে আপনি গীতা ভাগবত কথা শ্রবণ বা পাঠ আপনি করতে পারেন, নাম জপ করতে পারবেন। আবার মনে করেন অনেকেই আমি এই দিনে উপবাস আছি, এতেই হলো। মনে রাখবেন, উপবাস মানে যে শুধু না খেয়ে থাকা তা কিন্তু নয়। না খেয়ে থাকাকে উপবাস করা বোঝায় না। নিরন্তর এই দিনে ভগবানকে স্মরণ, ভগবানের সেবা করা অর্থাৎ সর্বদিক থেকে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে হয় এই দিনটায়। শুধু যে আপনি না খেয়ে আসেন তাতেই যে আপনার ব্রত হলো তা কিন্তু নয়, তাতে কিন্তু ব্রত হয় না। অনেকেই খুব কঠোরভাবে আমরা ব্রত পালন করি অর্থাৎ নির্জলা ব্রত পালন করি, কিন্তু কাজ করি কি দেখা যাচ্ছে এই দিনে কিন্তু একেবারে আমরা না খেয়ে শুয়ে শুয়ে পড়ে আসি, সারাটা দিন ঘুমায় আসি। এখানেই কিন্তু আরেকটা অপরাধের কাজ করে ফেলি আমরা অজান্তেই। বিশেষভাবে মনে রাখবেন, এটা কিন্তু একদমই উচিত নয়। এটা কিন্তু প্রকৃত ব্রত নয়, অর্থাৎ মূল যে ব্রত এটা কিন্তু হয় না। বিশেষ করে দিবানিদ্রা কিন্তু অশুভ। আর একাদশী ব্রত থেকে আপনি পড়ে পড়ে ঘুমাচ্ছেন সেটা কিন্তু ব্রত হয় না, এটাকে সবচেয়ে অশুভ বলা হয়েছে। তাই আপনি একাদশী ব্রত থেকে আপনি ঘুমাবেন না। এই দিন পুরোপুরিভাবে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। বিশেষ করে এই পবিত্র কার্তিক মাসে যদি কোনো ব্যক্তি খুব প্রভাতে ঘুম থেকে উঠে এই মাসটা জুড়ে যদি কেউ স্নান করতে পারে, তাহলে বলা হয়েছে এই স্নানের ফলেও এতটাই পুণ্য লাভ হয় যে দুগ্ধবতী গাভী দান করলে যে পুণ্যফল প্রাপ্ত হয় সেই সমান বা তারও অধিক পুণ্যফল লাভ করতে পারে সেই ব্যক্তি। তাই বিশেষ করে বলা হয়েছে আপনারা অবশ্যই এই পুরোটা কার্তিক মাস জুড়ে খুব সকাল সকাল স্নান করবেন এবং একাদশী ব্রতের দিনে তো অবশ্যই। এটাই ছিল উত্থান একাদশীর বিশেষ ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। আশা করছি প্রত্যেকেই আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে এই উত্থান একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। এই জন্য সবাইকেই বলছি আপনি নিজেও ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন যেন তারাও একাদশী ব্রত পালন করে। কিন্তু এই পবিত্র এবং মঙ্গলময় দিনে বিশেষ করে আমাদের কোন খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়? তো প্রথমত
আমিষ জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো ভুলেও খাবেন না আপনারা। এই দিনে, শুভ দিনে প্রাণীর মাংস ভক্ষণ করতে নেই। এতে অশুভ গ্রহের দোষ লাগে জীবনে, মহাপাপের ভাগী হতে হয়। আপনি যে পাপ করেননি সেই পাপের ভাগী হতে হবে আপনাকে, নরকবাসী হয়ে ভয়ানক শাস্তি ভোগ করতে হবে। দ্বিতীয়ত যে খাবারটি আপনারা খাবেন না আর তা হলো শ্যামা চাউল। আমরা অনেকেই একাদশী ব্রত করি কিন্তু শ্যামা চাউল ভক্ষণ করি। মনে রাখবেন, একাদশী ব্রতের দিনে পঞ্চরবিশস্য নিষিদ্ধ। শ্যামা চাউলের মধ্যে পঞ্চরবিশস্যের সংমিশ্রণ থাকে, তাই এটি বর্জনীয়। কিন্তু আপনি সাবুদানা খেতে পারেন, বিভিন্ন প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধ খেতে পারবেন, সবজি রান্না করে খেতে পারবেন, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচা কলা, পেঁপে, কাঠবাদাম, কাজু বাদাম এই সমস্ত দিয়ে সবজি রান্না করে খেতে পারবেন। ভগবানকে ভোগ নিবেদন করে সাবুর বিভিন্ন রকমের পদ তৈরি করে আপনারা খেতে পারেন। তৃতীয়ত যে খাবারটি আপনারা ভুলেও খাবেন না আর তা হচ্ছে এই সবজিগুলো ভুলেও মুখে তুলবেন না। আপনারা রান্নার সময় এই সবজিগুলো ভুল করেও কিন্তু মিশ্রিত করবেন না। তো সবজির মধ্যে বিশেষত আপনারা শাক ব্যবহার করবেন না। আর যে সবজিগুলো আপনারা খাবেন না আর তা হচ্ছে সিম, বেগুন, মটরশুঁটি, বরবটি, ঢেঁড়স, বাঁধাকপি, গাজর, টমেটো, পুঁই শাক, কলমি শাক এগুলো কিন্তু একেবারেই আপনারা খাবেন না, সম্পূর্ণভাবেই কিন্তু বর্জনীয় একাদশী ব্রতের দিনে। পোড়া বা সেকা জিনিস আপনারা খাবেন না, তেতো জাতীয় খাবার আপনারা খাবেন না, কোনো টক জাতীয় খাবার আপনারা ভুল করেও খাবেন না একাদশীর দিনে। এবং কার্তিক মাসে ভুলেও তো আপনারা গাজর খাবেন না। নেশা জাতীয় সমস্ত প্রকার দ্রব্য বর্জনীয় এই একাদশীর মতো পুণ্য দিনে। চা, পান, কফি মনে রাখবেন, চা খেলেও কিন্তু নেশা হয়, মানে যা খেলে নেশা হয় তাই হচ্ছে নেশা জাতীয় খাবার, তাই চাও হচ্ছে নেশা জাতীয় খাবার। বিড়ি, সিগারেট, মদ অর্থাৎ ধূম্রপান ও মদ্যপান সম্পূর্ণই বর্জনীয়। শুভ দিনে এই সমস্ত গ্রহণ করা উচিত নয়, আর এগুলো কখনোই ভক্ষণ করা উচিত নয়। পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, মিথ্যাচার অর্থাৎ অধার্মিকমূলক সমস্ত কিছুই কিন্তু আপনারা ত্যাগ করবেন অবশ্যই। ব্রহ্মকে রক্ষা করে আপনারা এই পবিত্র দিনে অবশ্যই চলবেন। এই দিনে মনের আনন্দে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র অবিরাম জপ করবেন বা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিও আপনারা জপ করতে পারেন। এতে মনে এক প্রকার দিব্য আনন্দ অনুভূত হবে। পবিত্র দিনে অন্ততপক্ষে খুবই সকাল করে ঘুম থেকে আপনারা উঠে স্নান সম্পূর্ণ করে ঠাকুরের মঙ্গল আরতি করুন। কিছু করতে না পারলেও অন্ততপক্ষে ঠাকুর পুজোটা করবেন। ঠাকুরের চরণে একটা পুষ্প অর্থাৎ ফুল অর্পণ করবেন ভক্তি ভরে। একটা তুলসী পত্র আপনারা নিবেদন অবশ্যই করবেন। প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। তারপরে শুরু করুন আপনার পবিত্র পুণ্য এই দিনটি। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন। অবশ্যই একজন সনাতনীকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।